এই বড় বড় দাড়ি, এই বড় বড় দাড়ি। হজ করতে গিয়েছিল মক্কায়, সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে। পা পর্যন্ত পাঞ্জাবি পরে তসবি নিয়ে ঘোরে। বেটার বহু দেখতে গেছে, তা বিআই বলছে ভাই মেয়ে পছন্দ হয়েছে তো? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তখন বেটির বাপ বলছে কিছু চাই, টাকা পয়সা কিছু ব্যাপার আছে? হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছেন ভাই, 3 বারের হাজি আমি টাকা নিব, আপনি ভাবলেন কি করে? আস্তাগফিরুল্লাহ, আমি এসব ব্যাপার জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এই পাক্কা হারামখোর, এই পাক্কা বড় শয়তানে, শয়তান নয়, বলছে যা জানে আমার বড় জামাই জানে। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা খুঁজছে লাঠি নিয়ে, কখন হাজি সাহেব আসবে, কখন হাজি সাহেব আসবে। আল্লাহু আকবার। এই কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই। বড় জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু চাই না, ওই একটা গাড়ি দেবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। বলছে কেমন বুদ্ধি দেখুন, বলছে যাতায়াত করবে তো, রাস্তাঘাটে যাবে, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। এই হারামখোর, তোমার শালাকে গরুর গাড়ি কিনে দাও একটা, চালাক, মোটরসাইকেল চাপবে কেন? ও টাকা নেই তো। ছি 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 ছি। মায়েদের আজকে এই অবস্থা। অনেক সময় জুম্মার মসজিদে দেখতে পাওয়া যায় অনেক বাপেরা প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদে উঠে বলে কন্যা দায় এসেছি দাও। যুবক, তুমি যে গরিব মেয়েটার বাপের কাছে টাকা চাইলে, হয়তো তোমার শ্বশুর প্রধানের কাছে লিখে কোনো মসজিদে গিয়ে আবেদন জানাচ্ছে, তুমি এত নির্লজ্জপনা কাজ করতে পারলে? তোমার মা তোমাকে যে শান্তি দিতে পারেনি, তোমার বোন তোমাকে যে শান্তি দিতে পারেনি, বৈধভাবে তুমি যে শান্তি জীবনে কারো কাছে পাওনি, সেটা তোমার স্ত্রীর পক্ষে সম্ভব। তারপরেও তুমি তার কাছে পণের টাকা দাবি করো। আল্লাহু আকবার। নিয়ত করে নেন অন্তত পক্ষে যে 1 টাকা অন্তত দাবি করে টাকা পয়সা নিব না। না না, হাতটা তুলতে হবে না ভাই, যদি নিবেন গোপনে নিলেন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, আছে নাই। তাহলে যে কথা বলতে বলতে এত দূর এলাম, সেটা হচ্ছে এই, মায়েরা আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না, বাপ আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না। তার একটা চরম সত্য কথা হচ্ছে এই, যে আমাদের বাড়ির বৌমাগুলোকে আমরা ঠিকঠাক করে চুজ করতে পারিনি। পেরেছি? পারিনি। চলুন, কন্যা হিসাবে নারীর মর্যাদা কতটা একটা হাদিস শুনে নেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর বিবি, বাড়িতে রয়েছেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, আমাদের দরজাতে একজন মহিলা আওয়াজ করলো ঠক 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 করে। আমি দরজাটা খুললাম, একটা মহিলাকে দেখলাম, তার এক হাতে রয়েছে একটা কন্যা সন্তান, আর এক হাতে রয়েছে আর একটা কন্যা সন্তান। আমার কাছে কিছু খাদ্য চাইলো। আমি আয়েশা, আমি নবীর বেটি, কিন্তু আমি নবীর বিবি, কিন্তু আমাদের বাড়িতে একটাও কোনো খাবার নাই। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা ওই মহিলাটার হাতে দিলাম। মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিরে ওই অর্ধেক একটা মেয়েকে দিল, অর্ধেক আর একটা মেয়েকে দিল। বিশ্বনবী বাড়ি এলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। নবীজি বলছেন, আয়েশা কি ঘটনা? বিশ্ব নবী বলছেন, এই আয়েশা বলছেন এই ঘটনা। বিশ্ব নবী বলছেন, আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন মানুষ যদি পৃথিবীতে তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদের সম্মুখীন যদি হয়, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, তাকে খেতে দেওয়ার ব্যাপারে হোক, তাকে লালন পালন করার ব্যাপারে হোক, তার স্কুলের ফিস দেওয়ার ব্যাপারে হোক, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে
কোন গার্জিয়ান যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো রে আয়েশা। এই কথা বলার পরে নবীজি মধ্যমা আর তর্জনী আঙুল, এই দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, আয়েশা রে, এইরকম এক জায়গাতে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। অনেক সময় মেয়ে হয়েছে বলে শাশুড়িদের মুখের দিকে তাকানো যায় না, যায় না? অনেক সময়তে বৌমা পরপর 3-4 মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তাকানো যায় না, শাশুড়িরা আবার মুখ বড় করে থাকে। জি, আল্লাহু আকবার। আমি মুমতাজুল ইসলাম বলছি, যাদের বাড়িতে মেয়ে সন্তান বেশি তাদের বাড়িতে বরকত বেশি। 1, 2, বাজার থেকে যখন বাড়িতে আসবেন, বাজার থেকে যখনই আপনি বাড়ি আসবেন, যা কিছু আনবেন এনে সর্বপ্রথম আপনার বেটির হাতে দেবেন, সর্বপ্রথম। 2, বাড়িতে যখনই ঢুকবেন সব থেকে বেশি পয়সা খরচা করবেন কার পিছনে? কার পিছনে? আপনার বেটির পিছনে। কারণ হচ্ছে এই রাসূলুল্লাহ বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইরকম ভাবে থাকবো। এইটা বলার পরে দুটো আঙুলকে জমা করে দিয়ে বুঝিয়ে দিলেন, তার মানে আপনি জাতা জান্নাতি নয়, আপনি কন্যার পিতা, মানে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকার মতো ভাগ্যবান পুরুষ। এ কি জাতা ব্যাপার? আল্লাহু আকবার। কন্যাকে সম্মান করুন। 2, 3 নম্বর, স্ত্রী হিসাবে তার মর্যাদা কতটা? আমরা নারীদেরকে দুটি কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। কি? পুরুষ মানুষ যতই যাই অপরাধ করুক না কেন, যত অপরাধী করুক, বাড়িতে এসে যদি স্ত্রী কিছু বলতে যায় তাহলে কি বলে? তুই বেশি ফটর ফটর করবি না, তোর জান্নাত আমার পায়ের তলায়, বলে না? আমি যা করব মুখ বন্ধ করে সহ্য কর। আমি মায়েদেরকে বলছি, মায়েরা যারা বসে আছেন, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। তিনি এই কথা বলেছেন, পৃথিবীর কাউকে যদি সিজদা করার মতো আদেশ করতাম তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু আল্লাহ নবী এটাও বলেননি। দুটি মাত্র কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। 1, 2, পর্দা করতে হবে, সবার সামনে ওপেন হওয়া যাবে না বলে কি করেছি? ঘরে ঢুকিয়ে দিয়েছি, তাই না? চলুন, আল্লাহর নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো পুরুষ এসে যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। তার মানে এখন বরঞ্চ আপনি বিপদে আছেন। আপনার বইয়ের সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো বান্দা হিসাবে বিবেচিত হবেন। আপনি বড় বিপদে না? বড় বিপদে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দীর্ঘ 23 বছরের ভিতরে এই কথা তিনি বলেননি, নারীর মর্যাদা কত দেখুন। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি এখন পাপ কাজ করি, আমার এই পাপ কাজটা আমার স্ত্রীর আমলনামাতে তোলা হবে কি হবে না? আমি পাপ কাজ করলাম, আমার এই পাপটা আমার স্ত্রীর আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে না। এবার বলুন, আপনার স্ত্রী পাপ কাজ করলো, ওর পাপটা আপনার আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে। কত মর্যাদাবান দেখুন ওরা। আপনার স্ত্রী যদি এখন মেলাতে ঘোরে, আলহামদুলিল্লাহ, সবথেকে ভালো লাগলো যে আজকে কোনো দোকান বসেনি, বসেছে? কোনো দোকান বসেনি। আল্লাহু আকবার। এই যে মেলাতে মেলাতে যদি ঘোরে, বাজারে বাজারে যদি ঘোরে, এই যে পাপ, এটা আপনার আমলনামাতে উঠবে কি উঠবে না? উঠবে। কিন্তু আপনি যদি কোনো অপরাধ করেন, স্ত্রী আমলনামাতে উঠবে? ওদের মর্যাদা বেশি হলো না কম হলো? অনেক বেশি হলো। চলুন এইবার আপনাকে আর একটা মর্যাদা দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর এরকম কোন হাদিস বলেননি
যে একটা পুরুষ মানুষ দুটো কাজ করলে জান্নাত চলে যাবে, তিনটে কাজ করলে জান্নাত চলে যাবে, পাঁচটা কাজ করলে জান্নাত চলে যাবে। যেখানেই আল্লাহর নবী জান্নাতের ব্যাপারে বলেছেন নারী পুরুষ উভয় কি বুঝিয়েছেন, কিন্তু নবীজি বলেছেন একটা নারী মাত্র চারটে কাজ করবে। কটা কাজ? মাত্র চারটে কাজ। একটা নারী যদি কোন রকম করে এই চারটে কাজ যদি করে নিতে পারে, এক চান্সে জান্নাত ঢুকে যাবে। শুধু জান্নাতে যাবে না, নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোন দরজা দিয়ে ঢুকে চলে যাবে, কেউ তাকে আটকাবে না। আল্লাহু আকবার। কি আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী 5 ওয়াক্তে নামাজ পড়বে। কতদিন? এক মাসে কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 23 দিন, বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাদের কাছে চাইছেন নামাজ, যে বান্দি রে তোর শরীর অসুস্থ, তোকে মাফ করে দিলাম, কিন্তু রোজা যদি হয় অন্য সময়তে করে দেওয়া লাগবে। আপনি ইশারাতে বুঝে যান যে কোন অসুখের কথা আমি বলতে চেয়েছি। নাম্বার 2 হচ্ছে এই বিশ্বনবী বলেছেন অসমাত সাহারাহা, একজন নারী যদি 5 ওয়াক্তে নামাজের পরে পরে 1 মাস যদি সিয়াম যদি পালন করে, 1 মাস যদি রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, আর একজন নারী যদি তার স্বামীর যদি সেবাটুকু যদি করে। 3 নম্বরে 4টে কাজ শুধু টুকটুক করে বাড়িতে বসে করবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে। 2 নম্বর কাজ হচ্ছে এই যে আর একটা বিষয় হচ্ছে যে ও 1 মাস সিয়াম পালন করবে। 3 নাম্বার হচ্ছে এই ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। অবশ্য দিনাজপুরের মেয়েরা এই ব্যাপারে খুব অ্যাডভান্স, স্বামীর সেবা যত্ন করে তো আলহামদুলিল্লাহ। করে না? করে? হ্যাঁ করে। আমার একজন এরকম এরকম করে মাথা নাড়ছে, মানে খুব বিপদে আছে বেচারা, খুব বিপদে আছে লোক, বুড়ো বয়সে। কিছু কিছু এরকম করছে মানে ওর বউ ভালো, আর কিছু এরকম এরকম করছে মানে তাদের বাড়িতে খুব বিপদে আছে ওরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম, আল্লাহর নবীর হাদিসগুলো যদি দেখা যায় তো অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা আর আল্লাহর নবীর এত প্রেম ছিল বন্ধুরে। আম্মা জান আয়েশা বলছেন যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। এত প্রেম ছিল। আম্মা জান আয়েশা বলছেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা বলেন আমরা বড় দরিদ্র সীমার নিচে বসবাস করতাম, আমাদের বাড়িতে গোশত মাছ হতো না। যদি কেউ কোনোদিন গোশতের হাদিয়া যদি দিয়ে যেত, আমি রান্না করেছি, আল্লাহর নবী খেতে বসেছেন, আমিও খেতে বসেছি, দস্তরখান বিছিয়ে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন আমি গোশতটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্রেম করতেন তিনি আমাকে, এত আদর করতেন তিনি আমাকে। ওই গোশতের হাড্ডিটা আবার মুখের ভিতরে দস্তরখান থেকে তুলে নিয়ে আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আমাদের আছে সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ,
ওর মুখের যা গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে। ছি 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 ছি, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে। কি বললাম বুঝলেন না? ওদের একান্তই কপাল খুব খারাপ, বুঝলেন তো? এই জন্য আপনাদের কাছে থাকে বা আমার কাছে থাকে, কপাল খুব খারাপ ওদের, বুঝলেন? তাছাড়া আপনি যে অত্যাচার করেন ও টিকতে পারত না। যে আপনার যা মুখের গন্ধ, বিড়ি সারাদিন বিড়ি টানছে হারামখোর, অথচ মানে এটা মারাত্মক একটা পাপ, তারপরে এর হুঁশ নাই। আর নবীদের স্ত্রীদের কি মহব্বত ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেছেন, কেমন ভালোবাসা ছিল দেখুন। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত বুঝেন তো? জ্যোৎস্না রাত মানে যেটা কি বলে, চাঁদনী রাত। হ্যাঁ, চাঁদের ওই 10-15 তারিখের দিকে। তা আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা চলো তো দুজন রাস্তাতে একটু দৌড়াদৌড়ি করি, কে ফার্স্ট হয় দেখবো। কে বলছেন? আল্লাহর নবী। তা আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন। তা আল্লাহর নবী আমাদের যেমন একটা শব্দ বলে না, স্কুলে যখন খেলা হয় 1 2 3 ছুটছে বাচ্চারা, ঠিক যেমন আরবিতে একটা শব্দ আল্লাহ রাসূল বললেন, দুইজনা ছুটলেন। বলছে ওই যে খাজুরের গাছ বা ওই যে একটা কিছু, ওইটা আগে গিয়ে দুইজনের মধ্যে কে ধরতে পারে এটা দেখার আছে। তা আয়েশা তখন অল্প বয়স, দৌড়িয়ে চলে গেল আল্লাহ রাসূলকে পিছনে ফেলে দিয়ে, আগে গিয়ে ধরিয়েছে। আল্লাহ রাসূলকে হেসে হেসে বলছে, আল্লাহ রাসূল আপনাকে আমি হারিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল ইচ্ছা করলে তিনি আগে চলে যেতে পারতেন, কিন্তু স্ত্রীকে ভালোবাসেন, একটু মজাক করছেন, হাসি ঠাট্টা করছেন, স্ত্রীকে আনন্দ দিতে গিয়ে তিনি নিজেই হেরে গেলেন। তার মানে অনেক সময় ভালোবাসার মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে হেরে যেতে হয়, তাই না? নিজেকে হেরে যেতে হয়। আর কিছুদিন চলে গেল, আম্মা জান আয়েশা একটু মোটা হয়ে গেলেন, চেয়ার একটু বেড়ে গেল। আল্লাহ নবী আবার বলছেন, আয়েশা চলো ওই জ্যোৎস্না রাতে একটু প্রতিযোগিতা খেলে আসি আমরা দুজন, দৌড় প্রতিযোগিতা। সেদিন কে গেল জিতে? আল্লাহর নবী। তখন আয়েশার মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে দিয়ে বলছেন, আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। স্বামী স্ত্রী কি মহব্বত ছিল! আর আমাদের মাঠ থেকে বাড়ি এসেছে, কই গো পানি দাও এক গ্লাস, দুবার যদি বলতে হয় তাহলে মাছ শুরু হয়ে গেল, হ্যাঁ গাল শুরু হয়ে গেল, তাই না? এটা আমাদের চরিত্র। মা আপনাদের অনেক সম্মান, স্ত্রী হিসেবে সম্মান, মা হিসেবে আপনাদের সম্মান, বেটি হিসেবে আপনাদের সম্মান। এইবার আমরা মেয়েরা নিজেদের সম্মান নিজে রাখতে পারি কে? নেই, নিজে রাখতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, ও নারীরা শুধু তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে নিবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরজা, যে কোন দরজা দিয়ে নারী জান্নাত চলে যাবে 4টে কাজ যদি কেউ করে। সম্মানিত উপস্থিতি, যারা বসে আছেন, যারা চলে গেছেন, যারা এসেছিলেন, যারা আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, সকলের কাছে একান্তভাবে বিনীত অনুরোধ যে আপনি আপনার স্ত্রীকে এই হাদিসটা অন্তত পক্ষে বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। 4টে কাজ: 1 5 ওয়াক্ত নামাজ, 2 1 মাস রোজা, 3 স্বামীর সেবা, 4 ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। পর্দা পরিসিদা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক বেশি, আমাদের ওদিকে তো নেই, আমাদের ওদিকে একেবারেই নেই, আপনাদের এইদিকেই বেশি। আমি শেষ মাদ্রাসার জলসা, এটা রাত্রি এখন 12টা বাজে, মা হিসাবে নারীর আর একটা মর্যাদার কোরআনের আয়াত বলে আমি বক্তব্য শেষের দিকে যাব। কেউ উঠা বসা করিয়েন না। আমি জানি আজকে শীত একটু বেশি পড়ছে, তারপরে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাকে 10টা মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বলতে দেন। আমি টাকা চাইবো না, কেউ টাকা চাবো না। আমি আমাকে একটা ছেলে কি বলতে বলেছে, একটু দাঁড়ান তো, একটু দেখি।
এ বলছে আল্লাহ মানুষকে অন্ধ ঘোড়া অন্ধ খোঁড়া তৈরি করেন কেন? এ কঠিন ব্যাপার। আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করে কেন, তাই না? পবিত্র আল কোরআনে 2 মিনিট কথাটা একটু বলে দিই, তাই না? 2 মিনিট, কারণ অনেক লোক চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারু কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসীব। আল্লাহ বলছে আসমানের দিকে তাকিয়ে দেখো, কোন রকমের ত্রুটি পাবে না। এক কথাতে আমার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। আল্লাহ সৃষ্টিতে ত্রুটি আছে? আছে? নাই। আল্লাহ বলছেন ফারজিল বাসার, তোমার নজরটাকে আবার দ্বিতীয়বার আকাশের দিকে দেখো। তোমার নজর লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, ক্লান্ত হয়ে তোমার কাছে ফেরত চলে আসবে। আমার আকাশ জমিন, আমার পৃথিবীতে, আমার সৃষ্টিতে কোন রকমের কোনো ভুল নাই। আছে? নাই। 1 2 আল্লাহ তাআলা সৃষ্টিতে যখন ভুল নাই, তাহলে খোঁড়া কানা কুঁজো ল্যাংড়া এসব হয় কেন? তাই তো, এসবগুলো হয় কেন? এর একটা উত্তর আমি এইভাবে দিতে পারি, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এটা একটা পরীক্ষার হল। পৃথিবীটা একটা কি পরীক্ষার হল, তাই না? হ্যাঁ। এখন পরীক্ষার হলে দেখবেন ক্লাস ওয়াইজ এক এক ক্লাসের এক এক রকমের কোশ্চেন হয়, হয় না? এখন সবার যদি এক রকমেরই যদি কোশ্চেন হয়, তাহলে পরীক্ষার মর্যাদা থাকবে? ক্লাস 5 এর যে কোশ্চেন, এটা যদি ক্লাস 6 এর হয়, তাহলে ক্লাস 6 আর 5 এর কোনো ডিভাইডেড থাকলো? কোনো থাকলো না। তার মানে বোঝা গেল পরীক্ষা যে যেমন ক্লাসের, সে ঠিক তেমন পর্যায়ের পরীক্ষা হবে তার, তাই তো? আর একটা জিনিস জেনে রাখুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত বেশি। কি বললাম বুঝলেন না? আমাদের মাঝখানে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে কোন নবীর? ইব্রাহিম। আল্লাহু আকবার। আপন বেটা, নিজের বেটা 86 বছর বয়সে বেটা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা অর্ডার করছেন, কি অর্ডার করছেন? বেটাকে জবাই করো, বেটাকে জবাই করো। 2 আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, হয়নি? অনেক বড় বড় পরীক্ষা। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। 2 নামাজের ভিতরে কোন নবীর সুন্নত আজ পর্যন্ত আছে আমাদের মাঝে? আছে? নাই। একটা নবীর সুন্নত আমরা আজও পর্যন্ত কিছু কিছু মানি না। কুরবানি কোন নবীর? ইব্রাহিম। খাতনা মুসলমানি কোন নবীর? ইব্রাহিম। তার মানে ইব্রাহিম নবীর কিছু সুন্নাত আমাদের ভিতরে আছে। নামাজে আমরা কোন নবীর নাম বলি? নামাজ পড়তে পড়তে বলি না, কিন্তু ইব্রাহিম নবীর নাম বলি। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলি বলি। তার মানে যার প্রাইজ যত, মানে যার পরীক্ষা যত কঠিন, তার প্রাইজ তত উত্তম। তো পৃথিবীটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে। যেমন পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষাতে অনেক রকম পরীক্ষা হবে। তোমার মাল ধ্বংস করে দেওয়া হবে, তোমার জীবিত বেটাটা হঠাৎ করে মারা যাবে, তোমার কি করা হবে, কাটা ফসলে হঠাৎ বৃষ্টি চলে আসবে, সব পরীক্ষা। কানা খোঁড়া কুঁজো অন্ধ ল্যাংড়া এই কারণে হয় যে আল্লাহ তার বাপকে কঠিন পরীক্ষায় ফেলেছে, যে দেখি তোর বেটাকে এই অবস্থা করে দিলাম, অবশ্যই সাবিরিন, তুমি ধৈর্যশীলদের ভিতরে আছো কি না। এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া এইরকম কিছু করে থাকেন। এক একজনের এক এক রকমের পরীক্ষা। অবশ্যই যার বেটা বোবা, যার বেটা অন্ধ, যার বেটা কুঁজো, যার বেটা কানা, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ধৈর্যের মাত্রাটা অধিক রাখুন। আপনার জন্য আল্লাহর বড় পুরস্কার রয়েছে, জান্নাত। কারণ আপনার পরীক্ষাও যত বেশি, আপনার ফলও তত বেশি, জান্নাত পাবেন ইনশাআল্লাহ।
এটা একটা মাদ্রাসার জলসা, তাই তো? মাদ্রাসার জলসা। এটা আপনারা জানেন যে একটা মহিলা মাদ্রাসা। সমাজে যত অধঃপতন তার একটা মূল কারণ হচ্ছে সমাজকে আমরা ভালো মা উপহার দিতে পারিনি। সমাজ ততক্ষণ পর্যন্ত সংশোধন হবে না যতক্ষণ না পর্যন্ত সমাজে ভালো মা উপহার না দেওয়া যাবে। কি বললাম বুঝলেন? ভালো মায়ের একটা বড় কারখানা আপনাদের এই পাশাডিগি আয়েশা সিদ্দিকা লিল বানাত এই মাদ্রাসাটি। 13 জন মেয়ে আলেমা হলো। আশা করা যায় এদের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে এগুলো বড় কোনো আলেম হবে বলে এটা আশা করা যায়। যায় কি যায় না? যায়। পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় বিদ্যানের আবির্ভাব ঘটেছে প্রতিটা বড় বড় বিদ্যানদের মায়েদের 100% দুয়া আর অবদানের কারণে পৃথিবীর চরম শিখরে তারা পৌঁছেছে। প্রমাণ আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ইমাম বুখারী, নাম শুনেছেন? ইমাম বুখারী জন্মের পরে পরে অসুখের কারণে দুটো চোখের অন্ধ হয়ে গেছিলেন। দুটো চোখের কি অন্ধ হয়ে গেছিলেন। তো ইমাম বুখারীর মা দোয়া করতেন প্রত্যেক সালাতের পরে, নামাজের পরে, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও, আমার বেটার চোখগুলো ভালো করে দাও, আল্লাহ আমার বেটার চোখগুলো ভালো করে দাও, আমি দ্বীনের জন্য আমার বেটাকে দেব, মাদ্রাসায় দেব, ইলমে হাসিলের জন্য আমার বেটাকে দেব, আল্লাহ আমার বেটার চোখ ভালো করে দাও। দীর্ঘদিন মা দোয়া করছেন। একদিন চোখ বন্ধ করে দোয়া করছেন, দেখছেন যে ডান দিকে নবী ইব্রাহিম এসে বলছেন, মা মা তুমি আর কেঁদো না, তুমি যার জন্য কাঁদছো তোমার বেটা তার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, ওই দেখো চোখ যেন ফিরে পেয়েছে। ইমাম বুখারীর মা চোখটা খুলে দেখছেন সত্যি তার বেটা যেন দেখতে পাচ্ছে, চলাফেরা করছে, কথা বলছে, আগে যেমন ছিল ঠিক তেমন। মায়ের দুয়ার কারণে বেটার পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ভুলে গেছি? যাইনি। একটা বাচ্চা চোখ ফিরে পাচ্ছে তার মায়ের দুয়ার কারণে। তার মানে সমাজে ভালো মায়ের প্রয়োজন আছে না নেই? আছে, আছে, মাশাআল্লাহ। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে মাদ্রাসার জন্য আমাকে বলা হয়েছে যে আপনি শেষের দিকে একটু মাদ্রাসার ব্যাপারে কিছু বলবেন অন্ততপক্ষে। অবশ্যই যারা এখানে বসে আছেন